বৃহস্পতিবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। এদিন তার মরদেহ রাজ্য বিধানসভায় নিয়ে আসা হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানান রাজ্য বিধানসভার সদস্যরা। 2016 থেকে 2021 সাল পর্যন্ত পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা। 2021 সালে তার বিধানসভা কেন্দ্র পরিবর্তন করে দল। তেহট্ট থেকে নির্বাচিত হন তাপস। এরপরে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তার। বাড়িতে সিবিআইও হানা দেয়, তল্লাশি হয়, কণ্ঠস্বর সংগ্রহ করে তদন্তকারীরা। এর মাঝেই বুধবারে নিজের বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন তিনি। জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। কয়েক মাস আগে বেঙ্গালুরুতে যান চিকিৎসার জন্য। অবশ্য ফের পূর্ণদমে দলীয় কাজকর্ম শুরু করেন, কিন্তু বুধবার ফের অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে তার মৃত্যু হয়। দুপুর নাগাদ প্রয়াত বিধায়ক তাপস সাহার মরদেহ বিধানসভায় নিয়ে আসা হয়। এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত নদিয়ার তেহট্টের বিধায়কের বিরুদ্ধে তদন্ত শেষ হয়ে গিয়েছে বলে বুধবারই হাইকোর্টে জানিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এও জানানো হয়, বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি সম্প্রতি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।